আসসালামু আলাইকুম, আনিকাস কর্নার থেকে আনিকা। আমি আজকে আবারও চলে আসলাম একটা ডেইলি ব্লগ নিয়ে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ব্লগটা শুরু করেছিলাম সকালের নাস্তা দিয়ে। সকালের নাস্তায় বাবু আর আমি মিলে ডিম আর পরোটা আর কি খেয়েছি। সাথে ছিল ফল হিসাবে কলা। তো আমারটা আমি ডিম পরোটা একবারেই ভেজে নিয়েছি। তো বাবুকে এভাবে দিলে বাবু খেতে চায় না, তাই তাকে আলাদা করে আর কি দিয়েছি। তো তারপরে আমি মাছ ভিজাতে চলে আসলাম। তো সবথেকে সকালে সুবিধা হয় একটা যে বাবুর নাস্তা নিজে করে, তাই আমি তাকে খেতে দিয়ে আমি চলে আসলাম আমার টুকটাক কাজ সারতে। তারপর কচু সিদ্ধ করতে বসায় দিলাম। তবে এদিকে পানি গরম করতে দিছিলাম, বাবুকে গোসল করায় দিব, যেহেতু বাইরে হালকা বৃষ্টি হচ্ছে। তো দেখা যায় যে এরকম বৃষ্টি হলে বাবুকে গরম পানি দিয়েই গোসল করি। তো তাকে গোসল করানোর পরে আমি ভাবলাম যে আমিও গোসলটা আর কি করে নেই। তো কিছু কাপড় জমা ছিল, সেগুলোও ধুয়ে নিলাম। আর জামাই আগে থেকে কিছু কাপড় ধুয়ে আর কি রেখে গেছিলো, তো বৃষ্টির জন্য আমি নাড়ে দিতে আর কি পেরে নাই। তো একসাথে সব কিছু নাড়ে দিলাম। তো দেন আমাদের বিরিয়ানি রান্না করা ছিল, তো ভাবলাম যে ওগুলাই গরম করে বাবু আর আমি খেয়ে নিই, তাই দুপুরে আর কোনো কিছু করতে হয়নি। তারপর আমরা একটা গভীর ঘুম দিয়েছিলাম, কারণ আবার মুষলধারে বৃষ্টি আসছিল। তারপর উঠেই দেখি যে বাইরে এখনও বৃষ্টি পড়তেছে। তো আমি একটু কফি বানিয়ে নিলাম আর বাবুকে দুধ বানিয়ে দিলাম। আর কোনো নাস্তা আর কি বিকালে আর কি করা হয়নি। তো তারপরে জামাইও আসলো মাগরিবের পরে চলে। তো সে আজকে কোনো নাস্তা করবে না, যেহেতু অফিস থেকে নাস্তা করে এসেছে, তাই আমার আর কোনো প্যারা থাকলো না নাস্তা বানানোর। তারপর আমি চলে আসলাম মাছ পরিষ্কার করতে বাবুকে তার পাপার কাছে দিয়ে। তারপর এদিকে কচুগুলা ছিলতে যেয়ে দেখি কচুগুলার ভিতরে অনেকগুলাই শুকে গেছে। তো কি আর করার, জামাইয়ের পর একটু রাগারাগি করলাম যে কেন সে ঠিকমতো দেখে বাজার করে না। তো তারপরে ভাগ্যিস যে চাল কুমড়া ছিল, তারপর চাল কুমড়া আবার নতুন করে কাটলাম, কেটে আবার যে কয়েকটা কচু ভালো ছিল সেগুলা দিয়ে আর কি ভাবলাম যে একটু ডাল বানাবো। তারপর রান্নার জন্য সমস্ত কিছু ঠিক করে নিলাম। এদিকে আবার চিংড়ি মাছ ভাবলাম যে পেঁয়াজটা কষাইতে দিয়ে দিই। তো চিংড়ি মাছের পেঁয়াজটা আর কি কষাইতে এখানে দিচ্ছিলাম। তো চিংড়ি মাছ ভুনা করে ভাবছি আজকে যে ভুনা করব, আর এদিকে ডাল রান্না করব। যাই হোক, যেই ভাবা সেই কাজ, কি করব আর। এদিকে পেঁয়াজটাকে কষায় নিচ্ছিলাম একবারে সমস্ত মশলা দিয়ে। আমি সাধারণত আমার বাসায় বানানো মশলাই ব্যবহার করি, প্যাকেট মশলা খুবই কম ব্যবহার করি যখন আর কি মশলা গুঁড়া করার টাইম থাকে না। তো তারপরে এদিকে পেঁয়াজ কষতে দিয়ে ভাবলাম যে প্রেশার কুকারে কচু, যে কটা কচু ভালো ছিল সেটা চাল কুমড়া আর মসুর ডাল দিয়ে ডালটা একবারে চড়াই দিই। তো একবারে সমস্ত মশলা দিয়ে মাখিয়ে দিচ্ছিলাম, তেল পেঁয়াজ টিয়াজ সব দিয়ে। আলাদা করে আজকে আর তেলানি দিব না, যেহেতু সময় নাই, অলরেডি 8টা বেজে গেছে। তারপর এদিকে আসে দেখি যে আমার পেঁয়াজটা অলমোস্ট কষানো হয়ে গেছে। তো আমি আরও একটু কষাই দিচ্ছিলাম। এখানে একটা কথা বলে রাখি, একটা টিপস শেয়ার করি। তো আমি লবণটা দিই সবার পরে, পেঁয়াজটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে। তাহলে আর কি দেখা গেছে যে কোনো কিছু জিনিস সিদ্ধ হয়ে যাওয়ার পর লবণটা দিলে তরকারিটা দেখা যায় যে খেতে আরও বেশি মজা লাগে। এটা আর কি আমার কাছে মনে হয়, জানি না এটা ঠিক কিনা। যাই হোক, তো আমি পরে মাছগুলো দিয়ে দিলাম। এদিকে আল্লাহর রহমতে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। তারপর রাতে আমরা খাওয়া দাওয়া করে সবার শেষে আম খেয়ে শেষ করলাম আজকের ব্লগটা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।